আসসালামু আলাইকুম। ইজি পাঠশালার পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ শাফায়েতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব দেহের বিভিন্ন অংশের ম্যাক্রোফেজ নিয়ে। চলো স্ক্রিনে চলে যাওয়া যাক। দেহের বিভিন্ন অংশের ম্যাক্রোফেজ, প্রথম যে প্রশ্নটি আসবে সেটি হচ্ছে ম্যাক্রোফেজ কি। তাহলে এই যে ম্যাক্রোফেজের কাজটা কি? ম্যাক্রোফেজের কাজ হচ্ছে দেহের বড় বড় যদি জীবাণু প্রবেশ করে দেহের ভিতরে, সেই জীবাণুকে ধ্বংস করা। আমরা একটু লিখে ফেলি যে জীবাণু ধ্বংস করা। এটাকে আমরা একটু সুন্দর টার্মে বলতে পারি, সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা বা ফ্যাগোসাইটোসিস করা। ফ্যাগোসাইটোসিস করা। তাহলে ম্যাক্রোফেজের কাজ সম্পর্কে আমরা প্রথমে জেনে গেলাম। তাহলে আমাদের বডিতে প্রত্যেকটা স্থানেই জীবাণু ধ্বংস করার মতো আলাদা আলাদা সিস্টেম আল্লাহ তাআলা ক্রিয়েট করে রেখেছেন। আমরা চলো তাহলে দেখি যে কোথায় কে কীভাবে কাজ করে। প্রথমে ব্লাডের ম্যাক্রোফেজ কারা? আমাদের রক্তের ভিতরে যদি কোনো জীবাণু প্রবেশ করে তাহলে সেই জীবাণুকে ধ্বংস কে করবে? সেটির নাম হচ্ছে মনোসাইট। এটা কিন্তু আমরা সবাই ভুল করে ফেলি। অনেকে ভাবি যে লিম্ফোসাইট তো জীবাণু ধ্বংস করে, তাহলে লিম্ফোসাইট হয়তো ম্যাক্রোফেজ। হ্যাঁ, বি লিম্ফোসাইট ম্যাক্রোফেজ হিসাবে কাজ করতে পারে, বাট ব্লাডের মেন ম্যাক্রোফেজ কিন্তু এই মনোসাইট। তাহলে আমাদের এটা কিন্তু অবজেক্টিভের জন্য মনে রাখতে হবে। তাহলে এই কথাটা আমি আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে ব্লাডের ম্যাক্রোফেজ হচ্ছে মনোসাইট, আর লিম্ফোসাইটের ভিতরে বি লিম্ফোসাইটের ম্যাক্রোফেজ হিসাবে কাজ করার ক্ষমতা আছে, সেটা স্থানভেদে। ওকে, এরপরে স্কিনের ম্যাক্রোফেজের নাম হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেল। স্কিনের ল্যাঙ্গারহ্যান্স সেল বা ল্যাঙ্গারহ্যান্স কোষ, এটা হচ্ছে স্কিনের ম্যাক্রোফেজ হিসেবে কাজ করে। তৃতীয় হচ্ছে ফুসফুসের ম্যাক্রোফেজ অ্যালভিওলার ম্যাক্রোফেজ। আমরা জানি যে ফুসফুসের একটি সেলের নাম হচ্ছে অ্যালভিওলাস। তাহলে এই অ্যালভিওলাসে যে ম্যাক্রোফেজ থাকে তার নামই হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। সিমিলারলি কিডনি বা বৃক্কের যে ম্যাক্রোফেজ থাকে তার নাম হচ্ছে মেসেনজিয়াল সেল। আমরা এখানে মনে রাখবো যে মেসেঞ্জার আমরা সবাই ইউজ করি, যেহেতু আমরা মেসেঞ্জার ইউজ করি, এই মেসেঞ্জার থেকে মনে রাখবো মেসেনজিয়াল সেল। তাহলে কিডনিতে ম্যাক্রোফেজ হিসেবে কাজ করে মেসেনজিয়াল সেল। তারপর আছে যকৃতের ভিতরে যে ম্যাক্রোফেজ হিসেবে কাজ করে তার নাম হচ্ছে কুফার্স সেল বা কুফার কোষ। ওকে, তারপরে দেখো যে বোনসের ভিতরে যাবে আমাদের অস্থি বা হাড়, এই হাড়ের ভিতরেও কিন্তু ম্যাক্রোফেজ আছে। সেই ম্যাক্রোফেজের নাম হচ্ছে অস্টিওক্লাস্ট। সিমিলারলি কার্টিলেজ বা তরুণাস্থির ভিতরেও যে ম্যাক্রোফেজ আছে তার নাম হচ্ছে কন্ড্রোক্লাস্ট। যে কোনো ধরনের বড় জীবাণু যদি হাড়ে প্রবেশ করে বা তরুণাস্থি বা নরম হাড়গুলোতে প্রবেশ করে তাহলে এই অস্টিওক্লাস্ট এবং কন্ড্রোক্লাস্ট তাদেরকে মেরে ফেলে। আচ্ছা, ব্রেন বা মস্তিষ্কের ভিতরের ম্যাক্রোফেজ হচ্ছে মাইক্রোগ্লিয়াল সেল। যদি ব্রেনে কোনো বড় জীবাণু প্রবেশ করে মাইক্রোগ্লিয়াল সেল গিয়ে সেটাকে কিল করে ফেলে। তাহলে আমরা এভাবে জীবাণুগুলো থেকে প্রোটেক্ট পেতে পারি। আরেকটি অঙ্গাণু আছে যেটির নাম হচ্ছে স্প্লিন মানে প্লীহা। আমরা সবাই জানি এই প্লীহাতে কিন্তু বিভিন্ন ধরনের যে রক্তকণিকাগুলো থাকে, ডব্লিউবিসি, আরবিসি এবং প্লাটিলেট, এরা কিন্তু ডিস্ট্রয় হয় বা ধ্বংস হয়। তাহলে সেই প্লীহাতে অবশ্যই জীবাণু মারার জন্য একটা ম্যাক্রোফেজ প্রয়োজন। সেই ম্যাক্রোফেজের নাম হচ্ছে এই যে প্লীহার ম্যাক্রোফেজের নাম হচ্ছে পাল্প ম্যাক্রোফেজ। এখানে আমরা লিখি পাল্প ম্যাক্রোফেজ। তাহলে এইভাবে প্রত্যেকটা অঙ্গাণুতেই আমাদের একটা করে প্রোটেক্টিভ মেকানিজম রয়েছে যারা জীবাণু ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়। এখান থেকে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষাতে এবং তোমাদের কলেজের পরীক্ষাতে এখান থেকে একটি প্রশ্ন আসতে পারে।
তোমরা এই টপিকসটিকে এখন থেকেই মাথার ভিতরে সম্পূর্ণভাবে ধারণ করে ফেলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।